ধরুন আপনার স্ত্রীর সাথে ঝগড়া হয়েছে, তার সাথে আপনার মিল নেই, কয়েক মাস শারীরিক সম্পর্ক হয় না, আর এই সুযোগে একটা খারাপ জিন আপনার স্ত্রীর কাছে সুদর্শন পুরুষ সেজে আসে এবং তার সাথে শারীরিক সম্পর্ক করে তাকে প্রেগনেন্ট করে দেয়। তখন আপনি কি করবেন? আপনার ওয়াইফকে সন্দেহ করবেন নাকি তার কথাগুলো বিলিভ করবেন? সো আজকে আমি এমনই এক ইন্দোনেশিয়ান হরর ফিল্ম এক্সপ্লেন করতে যাচ্ছি, যেটা আবার সত্য ঘটনার উপরে নির্মিত মুভি। তো কথা না বাড়িয়ে চলুন ভিডিওটা শুরু করা যাক। তো মুভিটা শুরু হয় একটা স্বপ্ন দিয়ে, যেখানে আমরা দেখতে পারি সুন্দর একটা বাগিচায় একটা মেয়ে ঘুরে বেড়াচ্ছে। সেখানে সুন্দর একটা প্রাসাদও ছিল। তো তখন ওই মেয়েটির কাছে সুদর্শন একটা পুরুষ আছে এবং তার সাথে মিলিত হয়। তো ওই মেয়েটির নাম হচ্ছে এচা। তো স্বপ্নের বাইরে আমরা দেখতে পারি একটা জিন সত্যিকার অর্থে এচার সাথে মিলিত হচ্ছে। একটু পর কলিং বেলের শব্দে এচার ঘুম ভেঙে যায়, বাট আমরা বুঝতে পারি এচা এই স্বপ্নের জগৎ নিয়ে হ্যাপি, সে এটা উপভোগ করে। আর ওই কলিং বেল বাজিয়েছিল তার হাজব্যান্ড এরিয়েল। তো এরিয়েল প্রতিদিন লেট নাইট ডিউটি করে বাসায় ফেরে, এই জন্য এচা তার হাজব্যান্ড এরিয়েলের প্রতি একদমই খুশি না। দেন এচা তার হাজব্যান্ডকে বলে, জ্যাকেটটা হ্যাঙ্গারে ঝুলিয়ে রাখো, প্রতিদিনের মতো ফেলে দিও না। তো এরিয়েল কথা মতো তার জ্যাকেটটা হ্যাঙ্গারে ঝুলিয়ে রাখে, বাট আমরা দেখতে পারি ওই জিন জ্যাকেটটা মাটিতে ফেলে দেয়। আসলে ওই জিনটা চায় এচা আর এরিয়েলের মধ্যে দূরত্ব সৃষ্টি হোক, যাতে ওই জিনটা এচার সাথে ভালো সম্পর্ক তৈরি করতে পারে। আজ 3 বছর হচ্ছে তাদের বিয়ে। প্রথম প্রথম সবকিছু ঠিকঠাক চললেও এখন প্রতিদিন তাদের মধ্যে ঝগড়া হয়। আজকেও তার ব্যতিক্রম নয়, এচা এরিয়েল এর জন্য খাবার বানায়নি। ওদের দুজনের মধ্যে ঝগড়া শুরু হয়ে যায়। তবে আমরা মেইন সমস্যা হিসেবে বুঝতে পারি তারা দুজন একে অপরকে সময় দিতে পারে না। এচাও সারাদিন জব করে, তারপর এরিয়েলও লেট নাইট ডিউটি করে বাসায় ফিরে। যাই হোক, পরের দিন সকালে আমরা দেখতে পারি এচা অফিসে যাওয়ার জন্য রেডি হয়ে খাবার খাচ্ছে। তখন সেখানে এরিয়েল আসে। তখন এচা এরিয়েলকে দেখে ওখান থেকে উঠে পড়ে এবং সে তার অফিসে চলে আসে। তো এচা অফিসে কাজ করার সময় সে অনুভব করে পেছন থেকে কে যেন তার দিকে এগিয়ে আসছে, বাট সে পেছনে ফিরে দেখে সেখানে কেউ নেই। হঠাৎ সেখানে তার কলিগ লিন্ডা আসে। তো লিন্ডা এচার চেহারা দেখে বুঝে যায় যে তার হাজব্যান্ডের সাথে তার আজ ঝগড়া হয়েছে। অন্যদিকে এরিয়েল তার অফিসে যাওয়ার জন্য রেডি হচ্ছে। সে রেডি হয়ে এচার বানানো চা খেয়ে বেরিয়ে পড়ে। এইদিকে আমরা এচা আর লিন্ডাকে কথা বলতে দেখতে পাই, যেখানে এচা বলে, আমাদের বিয়ের 3 বছর হয়ে গেছে। এরিয়েল প্রথম দিকে আমাকে অনেক ভালোবাসতো, বাট এখন শুধু আমাদের মধ্যে ঝগড়া হয়। আমার কি এরিয়েলকে তালাক দেওয়া উচিত? তখন লিন্ডা বলে, এসব তুমি কি বলছো? তুমি যখনই ওই স্বপ্ন দেখো সেদিনই তোমাদের মধ্যে ঝগড়া হয়। আর কথা বলা চলাকালীন আমরা দেখতে পারি লিন্ডা একটি বিড়ালকে খাবার খাওয়াচ্ছে। এর মানে আমরা বুঝতে পারি লিন্ডার বিড়ালের প্রতি একটু অন্যরকম ভালোবাসা রয়েছে। যাই হোক, লিন্ডা আরও বলে, দেখো, ছেলেরা মনে করে বিয়ের পর তাদের জীবন এখানেই শেষ, কিন্তু মেয়েদের ক্ষেত্রে ভিন্ন। মেয়েরা মনে করে বিয়ের পরেই তাদের জীবন শুরু। বিবাহিত জীবনে টুকটাক ঝগড়া সবারই হয়, এটা সাধারণ বিষয়। আচ্ছা বলো তো, লাস্ট কবে তুমি তোমার হাজব্যান্ডের সাথে রোম্যান্স করেছো? আমরা দেখতে পারি এই কোশ্চেনের অ্যান্সার এচা দিতে পারে না, কারণ তার মনেই নেই লাস্ট কবে তার হাজব্যান্ডের সাথে রোম্যান্স করেছে। তখন লিন্ডা আরও বলে, আজকে বাসায় গিয়ে ভালোভাবে শাওয়ার নিয়ে সুন্দর একটা ড্রেস পরবে, দেন তোমার হাজব্যান্ডের সাথে রোম্যান্স করবে, তাকে খুশি করে দেবে। অন্যদিকে এরিয়েলও কাজ শেষ করে তার কলিগসের সাথে বসে আড্ডা দিচ্ছে। তো এরিয়েল তার প্রবলেমটা তার কলিগসকে জানায়। তখন ওই ব্যক্তি বলে, তুমি বাসায় যেতে চাচ্ছ না কারণ প্রতিদিনের মতো আবার ঝগড়া শুরু না হয়ে যায়। আচ্ছা, এটা কি তোমার থেকে কিছু দামি বাড়ি চেয়েছে? তখন এরিয়েল বলে, না। তখন ওই ব্যক্তি বলে, তুমি বাসায় ফিরলে এটা কি ঘুম থেকে উঠে দরজা খুলে দেয়? তখন এরিয়েল বলে, হ্যাঁ। তখন ওই ব্যক্তি বলে, এটা এজন্য উঠে না যে তুমি ওই বাড়ির মালিক, এটা চাই তুমি ওকে ভালোবাসো। তো এখন বাসায় যাও আর তোমার স্ত্রীকে ভালোবাসা দাও। আর এইদিকে আমরা দেখতে পারি এচা লিন্ডার কথা মতো শাওয়ার নিয়ে সুন্দর একটা ড্রেস পরে সাজুগুজু করে রেডি হচ্ছে। কিছুক্ষণ পর এরিয়েল আসে। আজকে কোনো ঝগড়া নেই। এচা চুপচাপ এসে এরিয়েলের জ্যাকেটটা খুলে রেখে দেয়। এরিয়েলকে দেখে মনে হচ্ছিল সে হয়তো মনে মনে ভাবছে আজকে সূর্য কোন দিকে উঠেছে। যাই হোক, এরিয়েল ও আজকে প্রস্তুতি নিয়ে এসেছে। তো ওদের মধ্যে রোম্যান্স শুরু হয়ে যায়, বাট আমরা দেখতে পারি এচার সাথে ওই জিনটাও মিলিত হচ্ছে, কিন্তু ওরা দুইজন কিছু অনুভব করতে পারছে না। কিছুক্ষণ পর এচা স্বপ্নে চলে যায় এবং সে সেখানে দেখতে পায় ওই জিনটা তার পেটের উপর একটা ফুল রাখে অ্যান্ড বলে, তুমি আমার থেকে আলাদা হতে পারবে না, তুমি শুধু আমার। তখন আমরা দেখতে পাই এচা ভয় পাচ্ছে এবং সে ওই বাড়ি থেকে বের হওয়ার চেষ্টা করতে থাকে, কিন্তু বের হতে পারছে না।
দেন এচার ঘুম ভেঙে অ্যান্ড তার পাশে ওই ফুলটা দেখতে পায়, বাট এচা এই বিষয়টা ইগনোর করে, সেটাকে জাস্ট একটা স্বপ্ন মনে করে এবং সেই বিষয়টা সে এরিয়েলকে জানায় না। যাই হোক, এচা ঘুম থেকে উঠে দেখে আজকে এরিয়েল নিচ থেকে খাবার বানিয়েছে। এটা দেখে এচা খুশি হয়ে যায়। দেন তারা একসাথে খেতে বসে। তখন এরিয়েল এচাকে বলে, এচা, আজ কিছু মাস ধরে তোমার সাথে ছোট ছোট বিষয় নিয়ে ঝগড়া করে আমি অনেক সময় নষ্ট করে ফেলেছি, কিন্তু আজ থেকে আমরা একটা নতুন জীবন শুরু করব। এটা শুনে এচা খুশি হয়ে যায় এবং বলে, আজকে তোমার কি হয়েছে? তখন এরিয়েল আরও বলে, আজকে আমি তোমাকে তোমার অফিসে ড্রপ করে আসব। তো কথা মতো এরিয়েল এচাকে তার অফিসের সামনে ড্রপ করে এবং তাকে জিজ্ঞেস করে, কাজ শেষে আমি কি তোমাকে নিতে আসব? তখন এচা বলে, না, কাজ শেষ করে আজকে আমি আমার বান্ধবী এমার সাথে দেখা করব। তখন এরিয়েল বলে, ঠিক আছে, তাহলে আমাদের বাসায় দেখা হচ্ছে। এসব লিন্ডা দূর থেকে দেখছিল এবং সে হ্যাপি হচ্ছিল যে আবারও তাদের মধ্যে ভালোবাসা জেগে উঠছে। তারপর এচা তার কাজে লেগে পড়ে এবং সে সেখানে ওই ফুলটা দেখতে পায় যেটা ওই জিন তার পেটের উপর রেখেছিল। এটা দেখে সে নর্মালি একটু অবাক আর ভয় পেতে থাকে। তো এচা ওই ফুলটা তুলতে যাবে, তখনই আচমকা একটা হাত এসে ফুলটা তুলে নেয়। তখন সে ওই সুদর্শন পুরুষকে দেখতে পায় যে তার স্বপ্নে আসে। আস্তে আস্তে সে এচার দিকে আসতে থাকে। এচা সামনাসামনি একজন সুদর্শন পুরুষ দেখলেও সে আয়নায় খেয়াল করে এই ব্যক্তি ভয়ঙ্কর দেখতে একটি জিন বা ভূত। তো এচা ভয় পেয়ে একটা বাথরুমে ঢুকে পড়ে এবং সে ওখানে বমি করে। তখন ওখানে লিন্ডা আসে এবং সে এচাকে এ অবস্থায় দেখে বলে, কি হয়েছে এচা? তো এচা কখন কিছুই হয়নি বলে ওখান থেকে চলে যায়। বাট লিন্ডা দেখতে পায় এচার বমির সাথে কেঁচোর মতো দেখতে বড় বড় পোকা। এটা দেখে লিন্ডা পুরোপুরি শকে চলে যায়। যাই হোক, রাত্রিবেলা এচা তার বেস্ট ফ্রেন্ড এমার জন্য অপেক্ষা করতে থাকে। কিছুক্ষণ পর সেখানে এমা আসে। তখন এচা এমাকে জিজ্ঞেস করে, তুমি একা কেন? ডাস্টার কোথায়? তখন এমা বলে, ওর কথা বাদ দাও। তখন এচা বলে, এমন কেন বলছো? তোমরা 2 বছর ধরে একসাথে আছো, তোমাদের না বিয়ে করার কথা? তখন এমা বলে, দেখো, আমি প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত জব করি, তারপর রাতে এসে ওর সাথে ঝগড়া করতে হয়, আমি এটা নিতে পারছি না। আচ্ছা, বিয়ের পরে কি এরকমই হয়? তোমরা কি প্রতিদিন ঝগড়া করো নাকি এর থেকেই বেশি? তখন এচা বলে, হ্যাঁ, আমাদেরও ঝগড়া হয়। দেখো মা, কোনো সম্পর্কই পারফেক্ট হয় না। তুমি তোমাদের খারাপ দিকটা ভুলে ভালো দিকটা স্মরণ করতে পারো। তো এই সব কথা চলাকালীন এচার আবারও বমি বমি ভাব হতে থাকে এবং সে এমাকে জানায়, কেন জানি আজ সকাল থেকে আমার শরীরটা খারাপ। তখন এমা এচাকে বলে, তাহলে এরিয়েলকে আসার সময় মেডিসিন নিয়ে আসতে বলো। আর এইদিকে এরিয়েলকে আমরা দেখতে পারি সে কাজ শেষ করে বাড়ি ফেরার সময় হঠাৎ সে সেখানে এচাকে দেখতে পায়। এত রাতে এরিয়েল এচা এখানে দেখে শক হয়ে যায় এবং সে এচাকে ফলো করতে থাকে। একটু পর এচা এক জায়গায় দাঁড়িয়ে চিৎকার করতে থাকে এবং সে সেখানে একটা বাচ্চার জন্ম দেয় যেটা দেখতে ভূতের মতো। তো এরিয়েল ভয় পেয়ে দৌড় দেয়। হঠাৎ তার সামনে ওই সিনিয়র ব্যক্তি আসে এবং ওকে জিজ্ঞেস করে, কি হয়েছে, তুমি এত ভয় পেয়ে আছো কেন? তখন এরিয়েল পিছে ফিরে গিয়ে দেখে সেখানে কেউ নেই, একদম ফাঁকা, যেন এখানে কিছুই হয়নি। একটা জিন কতটা ভয়ানক হতে পারে ভাবা যায়। যাই হোক, এরিয়েল ওখানে কিছু না বলে চুপচাপ ওখান থেকে চলে যায়। বাসায় আমরা দেখতে পারি এচা খাবার বানিয়ে এরিয়েলকে বারবার ডাকতে থাকে, বাট এরিয়েল তার সাথে ঘটে যাওয়া জিনিসগুলোর ব্যাপার নিয়ে চিন্তায় পড়ে আছে। সে এচার কোনো ডাকই শুনছিল না। তখন এচা চিৎকার করে বলে, কি হয়েছে তোমার, কি ভাবছে এত? তখন এরিয়েল এচাকে বলে, আজকে আমার সাথে আজব একটা ঘটনা ঘটেছে, জাস্ট এতটুকু জানাই সে এচাকে। তারপর তাকে বলে, কালকে তোমার বডি ম্যাসাজ করার জন্য একজনকে দেখেছি, তুমি রেডি থেকো। এই বলে এরিয়েল ওখান থেকে চলে যায়। তারপরের দিন সকালে ওই মহিলাটা আসে এচার বডি ম্যাসাজ করার জন্য। তখন এচা ওই মহিলাকে জানায়, সাধারণ ঠান্ডা লেগেছে, বাট আমার কেমন জানি আজব অনুভব হচ্ছে, এটা কি আমার খাবারের জন্য হয়েছে? তখন এরিয়েল বলে, তোমার আজকে অফিসে যাওয়ার দরকার নেই, তুমি আজকে রেস্ট নাও। তখন এচা বলে, আমি যদি অফিসে না যাই তাহলে আমার স্যালারি কেটে নেবে, আমাদের বাসা ভাড়াও দিতে হবে। আর এইদিকে ওই মহিলা বলে ওঠে, এবার বুঝতে পেরেছি তোমার কি হয়েছে, তুমি প্রেগনেন্ট, তাও আবার 3 মাসের। এটা শুনে এরিয়েল পুরোপুরি শক, দেখে মনে হচ্ছে তার উপর মাথার আকাশ ভেঙে পড়েছে। তো এরিয়েলের খুশির সংবাদে শক কেন সেটা একটু পরে জানতে পারবো আমরা। যাই হোক, তারপর এরিয়েল এচাকে তার অফিসে ড্রপ করতে আসে। সেখানে আমরা এচাকে হ্যাপি দেখলেও এরিয়েলকে মন খারাপ অবস্থায় দেখতে পারি। দেন এচা এই বিষয়টা তার অফিসের সবাইকে জানায় যে আমি প্রেগনেন্ট। আর লিন্ডার দূর থেকে সব শুনছিল এবং সেও চিন্তিত ওই বমির বিষয় নিয়ে। দেন এচা ওয়াশরুমে এসে তার পেটের একটা ফটো তুলে এমাকে সেন্ড করে এবং তাকে জানায় আমি প্রেগনেন্ট। তখনই ওখানে লিন্ডা আসে এবং এচাকে বলে, গতকাল তোমার কি হয়েছিল? তখন এচা বলে, কই কিছু না তো, গতকাল আমি জানতে পেরেছি আমি প্রেগনেন্ট।
তখন লিন্ডা বলে, আসলেও এটা কিভাবে সম্ভব? আজ 2 দিন আগে তুমি ইন্টিমেট হয়েছিলে, তাই না? তাহলে তুমি প্রেগনেন্ট কিভাবে? তখন ইচা বলে, তুমি আমাকে সন্দেহ করছো? আমার ভালো তোমার সহ্য হচ্ছে না। তখন লিন্ডা বলে, দেখো, রাগ করো না, কালকে আমি তোমার বমির ভেতরে পোকা দেখেছি। তো ইচা এসব কথাবার্তা শুনে ওখান থেকে রাগ করে চলে আসে। অন্যদিকে এরিয়েল ইচার প্রেগনেন্সি নিয়ে চিন্তিত। সে তার সিনিয়রকে বলে, কালকের আগে আমরা 6 মাসের মধ্যে ইন্টিমেট হইনি, তাহলে ইচা প্রেগনেন্ট হলো কিভাবে? তখন ওই ব্যক্তি বলে, তোমার কি সন্দেহ হচ্ছে এচা তোমাকে ধোকা দিচ্ছে? জাস্ট ওই মেসেজারের কথা বিশ্বাস না করে তুমি একটা কাজ করো, এচাকে হসপিটালে নিয়ে গিয়ে চেক আপ করাও। যাই হোক, দেন এরিয়েল বাসায় এসে এচার ফোন চেক করতে থাকে এবং কিছু ছেলের মেসেজ দেখতে পায়। তখন এরিয়েল এচাকে বলে, এই ড্যানিকে, ওর সাথে তোমার অনেক কথা হয় দেখেছি, তুমি কি ওর সাথে দেখা করো? তখন এচা বলে, এইসব তুমি কি বলছো? তুমি কি আমাকে সন্দেহ করছো? ঠিক আছে, কালকে আমরা হসপিটালে যাব, ওইখানে সব সত্য বেরিয়ে আসবে। এই বলে এচা রাগ করে ওখান থেকে চলে যায়। তার পরের দিন ওরা হসপিটালে যায় এবং ডক্টর ওদের জানায় এচার মধ্যে প্রেগনেন্ট হওয়ার কোনো আলামতি নেই, এটা হতে পারে এচার একটা ভ্রম। এটা শুনে এরিয়াল তো খুশি হয়, কিন্তু এচার মনটা মানতে চায় না। সে অফিসে এসে লিন্ডাকে জানায় যে ডক্টর বলেছে আমি প্রেগনেন্ট না, কিন্তু আমার পেটের ভিতর কিছু একটা আছে যেটা আমি অনুভব করতে পারি। আমি 100% শিওর আমি মা হতে চলেছি। তখন লিন্ডা কিছু একটা বুঝতে পারে অ্যান্ড এচাকে বলল, তুমি আমার সাথে চলো, আমি এমন কাউকে জানি যে তোমাকে সাহায্য করতে পারে। তো কথা মতো লিন্ডা এচাকে একজন হুজুর বা ওস্তাদের কাছে নিয়ে আসে, যেনার নাম হচ্ছে জাইনি। তো ওস্তাদ জাইনি এচার পাশে ওই জিনকেও দেখতে পায়, মানে ওস্তাদ জাইনি বুঝতে পারে এচাকে জিনে ধরেছে। তখন ওস্তাদ জাইনি তাদের জানায়, এক ধরনের জিন রয়েছে যাদের মানুষের মতোই শারীরিক চাহিদা রয়েছে। এই জিন মানুষের দাম্পত্য জীবন ধ্বংস করার জন্য সবসময় রেডি থাকে। এর আগেও আমি এমন কিছু একটা ঘটনা শুনেছি, আমার মনে হয়েছে তোমার উপরেও সেই জিন ভর করেছে, এজন্য তোমার মনে হচ্ছে তুমি প্রেগনেন্ট। এসব শুনে এচা বলে, আমার স্বপ্নের সাথে প্রেগনেন্টের সম্পর্ক কি? আমি যেটা অনুভব করতে পারছি, আপনি কি সেটা পারছেন? আমাকে সবাই সন্দেহ করছে। এই বলে এচা ওখান থেকে চলে যায়। সিন কাট হয় এবং আমরা দেখতে পারি লিন্ডা বাসায় ফেরার সময় তার সামনে একটা কালো বিড়াল পড়ে। আর আমরা তো আগেই দেখেছি যে লিন্ডা বিড়ালকে অনেক ভালোবাসে। তো লিন্ডা ওই বিড়ালকে রাস্তা থেকে সরিয়ে একটা সেফ জায়গায় রেখে যাওয়ার সময় ওই বিড়ালটা মিয়াও মিয়াও করে চিৎকার করতে থাকে। তখন লিন্ডা বিড়ালের কিছু একটা হয়েছে ভেবে সে বিড়ালের কাছে যায়, কিন্তু সে সেখানে বিড়ালটিকে দেখতে পায় না। তো বিড়ালটিকে খুঁজতে খুঁজতে হঠাৎ তার সামনে ওই জিন চলে আসে, আর এক পর্যায়ে ওই জিন উপর থেকে কিছু একটা ফেলে লিন্ডাকে মেরে ফেলে। লিন্ডা ইচাকে নিয়ে একটা ওস্তাদের কাছে গিয়েছিল, যার কারণে ওই জিন লিন্ডাকে মেরে ফেলে। তো এই খবরটা পেয়ে ইচা এবং এরিয়াল লিন্ডাকে দেখতে এসে ওই সময় ওরা নোটিস করে ইচার পেটে অনেক বড় হয়ে গেছে। এটা দেখে ওরা আরো ভয় পেয়ে যায়, আর ইচা বুঝতে পারে তার সাথে অ্যাবনর্মাল কিছু হচ্ছে। অবশেষে ইচা ওই স্বপ্নের ব্যাপারে এরিয়ালকে জানায়। সে বলে, আমি ভেবেছিলাম এগুলো সাধারণ স্বপ্ন, আমি বুঝতে পারিনি আমার স্বপ্নগুলো সত্য হবে। এচা এও বলে যে তার জন্যই লিন্ডার মৃত্যু হয়েছে, কিন্তু এখন সে জানে এগুলো ঠিক হবে কিভাবে। মানে এচা বুঝতে পেরে গেছে তার উপর জিনের আছর আছে। তো তারপরের দিন এচা, ইমা আর এরিয়েল আসে ওস্তাদ জাইনির কাছে। ওস্তাদ জাইনি সূরা পড়ে এচার শরীরে ফু দিতে থাকে। এমন সময় ওই জিন এচার শরীরের ভিতরে প্রবেশ করে বলে, আমার স্ত্রীকে কষ্ট দেওয়ার সাহস হলো কিভাবে তোমার? তখন ওস্তাদ জাইনি বলে, ও তোমার স্ত্রী না, ওর শরীর থেকে বেরিয়ে যাও। এই বলে ওস্তাদ জাইনি সূরা পড়ে এচার শরীর থেকে ওই জিনকে তাড়ানোর চেষ্টা করে। এক পর্যায়ে জিন এচার শরীর থেকে চলে যায়। তারপর ওস্তাদ জাইনি ওদেরকে জানায় জিন আসলেও মানুষদের সাথে প্রেম করতে পারে, আর ওদেরকে যে বাধা দিতে আসবে জিন ওদের ক্ষতিসহ ওদের মেরে পর্যন্ত ফেলে। এই জিন বিবাহিত মেয়েদের মিষ্টি মিষ্টি কথা বলে ফাঁসাতে অনেক পারদর্শী। ওর মেইন উদ্দেশ্য হচ্ছে মানুষের সংসার ভাঙা। তখন এরিয়েল বলে, তাহলে আমরা এখন কি করব? তখন ওস্তাদ জাইনি এরিয়েলকে একটা কাগজে কিছু দোয়া লিখে দেয়, যেগুলো এচাকে পাঠ করতে বলে, আর এর পরেও কোনো সমস্যা হলে ওকে আবার এখানে নিয়ে আসতে বলে। দেন তারা বাড়ি ফেরে এচা এরিয়েলকে বলে, আমাকে মাফ করে দাও, আমি তোমাকে এই স্বপ্নের ব্যাপারে কিছুই জানাইনি। তখন এরিয়েল বলে, কোনো ব্যাপার না, আমরা নতুন করে শুরু করব একটা নতুন জীবন। যাই হোক, তার 14 দিন পরে আমরা দেখতে পারি ওদের জীবন স্বাভাবিকভাবে চলছে, সবকিছু ঠিকঠাক। তবে একদিন এরিয়েল ইচাকে জানায় তার প্রমোশন হবে, কিন্তু তার জন্য তাকে 7 দিনের ট্রেনিংয়ে যেতে হবে শহরের বাইরে। এরিয়েল আরও বলে, আমি চাইলে বারণ করতে পারি, আমি এই সময় তোমার আমাকে প্রয়োজন। তখন এচা বলে, কোনো সমস্যা নেই, তুমি যেতে পারো, আমাদের এই সুযোগটা হাতছাড়া করা যাবে না। তাছাড়া এখন আমি আর ওই স্বপ্নগুলো দেখি না, সো প্রবলেম নেই, তুমি যেতে পারো। তো কথা মতো এরিয়েল তার ট্রেনিংয়ের জন্য বেরিয়ে পড়ে। তার একদিন পর আমরা দেখতে পারি এচা তার অফিসে কাজ করার সময় একটা মেয়ে হাঁটু গেড়ে বসে পড়ে। তখন এচা তার কাছে গেলে সে দেখতে পায় সেই জিন তার ভিতরে প্রবেশ করেছে। এইভাবে এচা ভয় পেয়ে যায়, যার কাছে যায় তার ভিতরেই ওই জিন রয়েছে।
এবং সে বলতে থাকে, তুমি আমার স্ত্রী, তুমি চাইলেও আমার থেকে দূরে থাকতে পারবে না। যাই হোক, এই ঘটনার পর এজা বাসায় চলে আসে এবং তার দেখাশোনার জন্য তার বেস্ট ফ্রেন্ড এমা আসে। তখন এজার ফোনে এরিয়েলের কল আসে। সে জানায়, আমি ছুটি নিয়েছি, আমি এসেই তোমাকে নিয়ে ওস্তাদ জাইনির কাছে যাব। তারপর এরিয়েল এমার সাথে কথা বলে এবং সে এমাকে জানায় এজা যেন না ঘুমায়, যে কোনো মূল্য এজাকে জাগ্রত রাখতে হবে। তো কথা মতো এমা এজাকে গল্প শুনিয়ে জাগ্রত রাখার চেষ্টা করে। এদিকে রাতও অনেক গভীর হয়ে গেছে। এজা তার চোখ কোনো মতেই খুলে রাখতে পারছে না। এমাও তার সর্বোচ্চ চেষ্টা করছে এজাকে জাগিয়ে রাখার, বাট এক পর্যায়ে এজা ঘুমিয়ে পড়ে। আর তারপরেই শুরু হয় জিনের তাণ্ডব। সে প্রথমে এমাকে মেরে ফেলার চেষ্টা করে, তার চুল ধরে টেনে নিয়ে গিয়ে বাইরে ওয়ালের সাথে আঘাত লাগায়। দেন ওই জিন এজার সাথে শুয়ে থাকে। কিছুক্ষণের মধ্যেই এজা বুঝতে পারে তার শরীর ভার ভার লাগছে, তাই সে উঠে পড়ে। অ্যান্ড সে দেখতে পায় তার পেট আবারও ফুলে উঠছে। তখন সে তার পেটে আঘাত করতে থাকে, যেন কিছু একটা হয়, বাট আমরা দেখতে পারি উল্টো আরও রক্তক্ষরণ হচ্ছে। তখন এজা একটা লোহার হ্যাঙ্গার নিয়ে ওয়াশরুমে গিয়ে ওই হ্যাঙ্গার পেটের ভেতর ঢুকে বাচ্চাটাকে মেরে ফেলার চেষ্টা করে। পেট নর্মাল হলেও তারপর আবার ফুলে যায়। তো এজা এমন করতে করতে জ্ঞান হারিয়ে ফেলে। তখনই আমরা দেখতে পারি এরিয়েল চলে আসে। সে রক্ত দেখে ডিরেক্ট ওয়াশরুমে গিয়ে দেখে এজা অজ্ঞান হয়ে পড়ে আছে। তখন এরিয়েল এমা এমা বলে চিৎকার করতে থাকে। আমরা দেখতে পারি এমা মাথায় আঘাত পেয়েছে, তারপরেও তার জ্ঞান ফেরে। তারপর ওরা দুইজন মিলে এজাকে ওস্তাদ জাইনির কাছে নিয়ে আসে। সেখানে আমরা দেখতে পারি এজাকে খাটের সাথে বেঁধে রেখেছে, তার পেটে আগের থেকে অনেক বড় হয়ে গেছে। তখন ওস্তাদ জাইনি সহ আরও অনেক হুজুর মিলে সূরা পড়তে থাকে। আর আমরা এজার স্বপ্নের ভেতরে দেখতে পারি যে ওই বাড়িতে আটকে পড়ে আছে। সে ওই বাড়ি থেকে বের হওয়ার চেষ্টা করে, কিন্তু সে পারে না। তখন ওর কাছে ওই যুবক আসে। তবে এজা এখন ভালো করে জানে সে একটা জিন, যে তার সংসার ভাঙার জন্য উঠে পড়ে লেগেছে। তো ওর থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু ওই এজাকে ধরে ফেলে। ওইদিকে ওস্তাদ জাইনি তার কাজ চালিয়ে যাচ্ছে। ওর মধ্যেই ওস্তাদ জাইনিকে ভয় দেখানোর চেষ্টা করতে থাকে, কিন্তু ওস্তাদ জাইনি ভয় না পেয়ে সে তার কাজ চালিয়ে যেতে থাকে। আর এরিয়েল তখন এজার কানে গিয়ে বলে, এজা, আমি জানি তুমি আমাকে শুনতে পাচ্ছ, আমি জানি তুমি ওই জিনকে হারাতে পারবে, তুমি ফিরতে পারবে। তারপর এরিয়েল এজার কানে কানে দোয়া পাঠ করতে থাকে, আর এজা এই সমস্ত কিছু শুনছিল। তো এক পর্যায়ে এজা ওই বাড়ি থেকে বেরোতে সফল হয় এবং আমরা দেখতে পারি ওই বাড়ি ভেঙে মাটির সাথে মিশে যায়। এইদিকে এজা তার স্বাভাবিক জীবনে ফিরে আসে। এরিয়েল আর এমা তো খুবই খুশি হয় যে এজা তার স্বাভাবিক জীবনে ফিরে এসেছে। যাই হোক, তার 6 বছর পর আমরা দেখতে পারি এজার 2টি সন্তান হয়েছে। বড় ছেলে বাহিরে ফুটবল খেলছিল, আর এমা বাইরে গিয়ে দেখে সেখানে একজন ব্যক্তি এজার বড় ছেলের সাথে বসে আছে। ওই ব্যক্তি আর কেউ না, ওই জিনটা ছিল। এমা তো তাকে চিনে না, তাকে একমাত্র এজাই চেনে। হয়তো ওই জিন এখনও এজা এবং তার ফ্যামিলির উপর নজর রাখছে। যাই হোক, তারপর আমরা রিয়েল এজাকে দেখতে পাই, যার সাথে বাস্তবেই ঘটনাটি ঘটেছিল। সে একটা পডকাস্টে পুরো ঘটনাটি জানায়। এজা বলে ওই জিন হয়তো মনে করে তার 2টি সন্তানের ভেতর একটা সন্তান ওই জিনের, তাই ওই জিন তার সন্তানের সাথে দেখা করতে আসে। তো বাস্তব ঘটনার উপর নির্মিত এই মুভিটি তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আর তোমাদের কারোর সাথে কি এমন ঘটনা ঘটেছে চাইলে জানাতে পারো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য বাই।